দেখো খালি কোথায় ঘুমাচ্ছে। এখন এই জায়গাটা হয়েছে ফেভারিট, কিছুদিন আগে ওইদিকে ওই কোনাটা ছিল, এখন এখানে হয়েছে। দেখ খালি কেমন ঘুমায়। এখন বাজে 12:30। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এত লেটে ব্লগ শুরু করলাম, এখন কী করব। সকালের দিকে উঠলো ওই 10টা, তারপরে ওট 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 এই করতে করতে 15-20 মিনিট গেল। তারপরে ফ্রেশ করালাম, খেতে খেতে 11:30, মানে ওই 11টা 11:15। তারপরে আমার যেই কাজগুলো থাকে সেগুলো সেরে ঠেরে ততক্ষণ রান্নাবান্না মায়ের কমপ্লিট। তো কী আর ব্লগ শুরু করব, খেতেই এতক্ষণ নেয়, ওর পেছনে এতটা সময় যায়। আমার টুকটাক কাজ থাকে, সেগুলো করতে করতে তাই বললাম থাক আজকে একদম সমস্ত সারা হয়ে যাক, তারপরে ব্লগ শুরু করব। সব হয়ে গেছে, রান্না বান্না, ঘর মোছা, বাসন ধোয়া। আজকে রান্না হয়েছে এই যে চুনো মাছ, আর দেখিয়ে দিচ্ছি এখন কি একটা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, সমস্ত হয়ে গেছে। তাই আজকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর সকাল থেকে আজকে খুব একটা গরম নেই, আছে কিন্তু একটু যেন কম লাগছে। আবার তো শুনছি ঝড় বৃষ্টি হবে, কবে হবে জানি না, খালি হবে হবে করছে আর উল্টো পাল্টা হচ্ছে সব কিছু। যখন হবার তখন তো হচ্ছে না, যেটা হওয়ার সেটা হচ্ছে না। মানুষকে আতঙ্কিত করে ভয় দেখিয়ে কারোর কোথাও কিছু কাজ থাকলে হচ্ছে না, সব উল্টো পাল্টা হচ্ছে। তো যাই হোক, আমার আবার আজকে একটু খেয়ে দিয়ে উঠে বেরোনোর আছে, তো ভালোই হবে ঠান্ডা ঠান্ডা, নাহলে গরমে খুব কষ্ট হয়। একদম স্নান টান করে গেলে না, মানে আরও কোথাও বেরোলে একদম ঘেমে চান হয়ে যায়। ভেবেছিলাম যে ঘুরে এসে স্নান করবো আজকে, তো দেখছি খুব একটা গরম নেই, তাই স্নান টান করেই যাব। ঠিক আছে, দুষ্টুটাকে এখন স্নান করাই, তারপরে দেখছি। 2:30 বাজে, তো আমি একটু বেরোচ্ছি, যাচ্ছি একটু ব্যাংকে। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমারও খাওয়া হয়ে গেছে। কালকে রাতে ঠিক করে ঘুমায়নি তো, ঘুমিয়ে পড়েছে, ভালোই হয়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে মা দেখবে, আমি এখন একটু ঘুরে আসি। আর রোদটাও খুব একটা নেই, তো ভালোই হয়েছে। এই যে সব খোঁড়াখুড়ি কাজ হয়েছিল, দেখো কি অবস্থা। এখন এটা সন্ধ্যেবেলায়, তো দুপুরবেলা ব্যাংক থেকে বেরিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে মেয়ে তখনও ঘুমাচ্ছিল, তো ওর পাশে শুলাম, একটু রেস্ট করলাম। ঘুমাইনি, একটু ফোন দেখছিলাম। তারপরে সন্ধ্যেবেলা ওকে খাইয়ে এই কাপড়টা সেলাই করতে বসলাম। এটা আসলে ব্যাংকে পরে গেছিলাম, ওখানটাতে মেলে রাখি, তারপরে 2-3 মানে কয়েকবার পরার পর ধুয়ে দিই, ওইখানটাতে রাখি, ঘাম কাপড় ঢুকাই না। কিন্তু নতুন জামাটায় কয়েকবারই পরলাম, ও মা, রেডিমেড কাপড় যা হয় সেলাই খুলে গেছে বগল থেকে। অল্প অল্প কাপড় দেওয়া থাকে তো ভেতরে, সেলাইটা খুলে গেছে। তো কি করব, তাই জন্য একটুখানি সেলাই করে নিচ্ছি। ধোবো, ধুয়ে তারপরে বাবাকে দেবো, ভালো করে একবার করে সেলাই করে দেবে। ওই জন্য এখন জাস্ট আরেকবার হয়তো পরবো, আর 1-2 বার। এই জন্যেই আমি হাতে মনে করলাম যে হাতে একটুখানি সেলাই করে নিই, তারপরে ধুয়ে বাবাকে দেবো, তো সেটাই করছি। দেখো কটা বাজে, 9:20। এই ঘরে এলে একদম যেতে চায় না। খাওয়াবো একটু পরে অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে ওই ঘরে নিয়ে যাওয়া হচ্ছে খাওয়ানোর জন্য।
দুনিয়ার সরঞ্জাম নিয়ে ওর সংসার নিয়ে এখানে এসেছে। ঘরে চল। এইখানে ওরা আবার জল বসিয়েছি, খাওয়ার জল একবার ফুটিয়ে ঠান্ডা করে ঢেলে আবার বসিয়েছি। আয় খাওয়াবো এখন এটাকে। খেলা করছে দুষ্টু বাচ্চা। খাওয়া হয়ে গেছে, 10টা বাজে। একটু খেলো, কারণ একটু মুড়ি খেয়েছিল ওই ঘরে, তো বুঝে শুনেই খাওয়ালাম। দেখলাম খেয়ে নিল। আসলে শুকনো ভাত আর খেলো। রাতে ডিমটা দিইনি। ডিমটা কেমন দেখলাম, আসলে যা গরম পড়েছে ডিমটা মানে একটু কেমন ছিল, দেখছি কেমন দিইনি বাচ্চাকে। বাবা দরকার নেই মনের মধ্যে খুঁতানি নিয়ে দেওয়ার, বাচ্চা মানুষের ওই জন্য দিইনি। ভাত দিয়ে আলু দিয়ে কাটবে। হয়ে গেছে খাওয়া দাওয়া। এবারে কাজ বলতে ওই কাপড়গুলোকে তুলবো, এই আর কি। খেলা করছে এখন তো, শুতে অনেক দেরি। আজকে 2:30-এর সময় ঘুমিয়ে সেই মেয়ে, আমি কটা বাজে, আমি ওই 2:45-এর দিকে বেরিয়েছিলাম আর ফিরেছি ওই 3:30-এর দিকে। ও বাবা, এসে মেয়েকে দেখছি তখনও ঘুমাচ্ছে। মা বলছে খালি নড়ে চড়ে ঘুমাচ্ছে। সেই মেয়ে উঠলো 5:30টায়। তার মানে বুঝে না আজকে এমনি দেরি করে ঘুমায়, আজকে কটায় ঘুমাবে জানি না। কি বলবো আর, তা আমাদেরও বের করতে হবে, কিচ্ছু করার নেই। তো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।